বিনম্রভাবে বসবে, শেষ অবধি কথাও শ্রবণ করবে। আহ, মহারাজ কত সুন্দর কথা বলছে। মহারাজ বললেন যে দেখো, পরনিন্দা পরচর্চা করতে নাই, এটা অপরাধ। বলবে আহা, সত্যি তো, পরনিন্দা করতে নাই, পরচর্চা করলে অপরাধ হয়। বেশ, আজ থেকে করব, আজ থেকে পরনিন্দা পরচর্চা বন্ধ করে দেবো, মেনে চলবো। মনে মনে ভাবতে লাগল। পরবর্তী সময়ে বক্তা বলল যে দেখো, মিথ্যা কথা বলতে নাই, অপরাধ হয়। বলে হ্যাঁ সত্যি তো, মিথ্যা কথা বললে তো অপরাধ হয়। আজ থেকে আর মিথ্যা কথা বলবো না, আজ থেকে সত্যি কথাই বলবো। বসে বসে ভাবছি, কত সুন্দর কথা বলে বক্তা, এত সুন্দর সুর ওনার, এত সুন্দর মিষ্টি ভাষা ওনার। আহ, মনটা ভরে গেল। মধ্যম শ্রোতা বসলো, শ্রবণ করলো, শেষ অবধি ছিল, সবার আগে এসেছে, বসেছে, কথা শ্রবণ করেছে। কথা শেষে গিয়ে বাড়ি যাচ্ছে। আর যখনই প্যান্ডেল থেকে বের হয়েছে মহারাজ, কে বক্তা কি কথা আর কে শ্রোতা কিছু তার মনে নাই। বেরিয়েছে মানে সব গায়েব হয়ে গেছে, কিছু আর মনে নাই। ওনাকে জিজ্ঞাসা করবেন আজকে কি কি কথা হয়েছে, উনি বলবে মনে নাই, বলবে আমি। এ হচ্ছে মধ্যম শ্রোতা। তবে বলছে তাহলে উত্তম শ্রোতা কি? বলে উত্তম শ্রোতা সে যে আসবে আগে, সকলের আগে আসবে, পরিবারের সাথেও যদি আসে, যখন সে বসবে, কথা শ্রবণ করবে, তখন সে মনে মনে ভাববে আমি একা, আমি একা, আর বক্তা, আর আশেপাশে আর কেউ নাই। কি পরিবার, কে আত্মীয়, কে স্বজন, কে মেয়ে, কে ছেলে, কেউ কারো না। আমি একা এখানে এসেছি, একাই শ্রবণ করছি। আর বক্তা যা বলবে সব কথা শ্রবণ করবে। শ্রবণ করবার পরে যখন কথা বিশ্রাম হবে, তখন সবার শেষে সেই শ্রোতা যাবে বাড়ি। আর কেবল বাড়িতে যাবে এমন নয়, যা যা কথা আজকে বক্তা বলেছে সব কথার পালন করবে, নিজের জীবনে সেটিকে প্রতিফলিত করবে। বক্তা যদি বলেছে দেখো মিথ্যা কথা বলতে নাই, সে সেই দিন থেকে সত্যি কথা বলা শুরু করবে। বলা হয়েছে এই উত্তম শ্রোতা। তাই নিজেই বিচার করুন যে সবথেকে নিম্নতরের শ্রোতা হওয়া ঠিক নাকি উত্তম শ্রোতা হওয়া ঠিক। কিন্তু দেখেন, বলে যে যদি কোনো স্টুডেন্ট সবথেকে ভালো পারে ক্লাসে, এক শিক্ষক তাকে মনে রাখে, শিক্ষক তাকে মনে রাখবে, হ্যাঁ এই ছাত্র, এই ছাত্রীটা আমার ক্লাসে সবথেকে ভালো পড়ে, ভালো পড়াশোনা করে, সব দিন আসে, সব দিন প্রেজেন্ট থাকে, সব কথা মেনে চলে, কত ভালো স্টুডেন্ট, পরীক্ষায় সব থেকে ভালো নম্বর আনে, ভালো মার্ক আনে। তাকে মনে রাখে। আর কাকে মনে রাখে? যে সব থেকে খারাপ ছাত্র, কোনোদিন ক্লাসে আসে না, কোনোদিন একদিন ভাগ্য চক্রে চলে আসে, কিন্তু পুরা ক্লাস করে না, করেই অল্প অল্প কিছু শুনেই চলে যায়, খুব উধম মাচায় ক্লাসে, স্কুলে। তাকে মনে রাখে। তাকে কেন মনে রাখে? তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য মনে রাখে, যে হ্যাঁ এ সব থেকে খারাপ স্টুডেন্ট, একে আমার পানিশমেন্ট করতে হবে। আর সব থেকে উত্তম স্টুডেন্টকে কেন মনে রাখে? যে হ্যাঁ এই ভালো পড়ে, একে আরো গাইড করতে হবে, আরো ভালো পড়াতে হবে।
তাই দুটি ব্যক্তিকেই মনে রাখে, মধ্যম শ্রোতা হতে যাবেন না, হয়তো নিম্নতরের হবে, না হলে উত্তম শ্রোতা হবে। মধ্যমকে কেউ মনে রাখে না, অ্যাভারেজ স্টুডেন্টকে কেউ মনে রাখে না, কোনোদিন কোনো টিচার মনে রাখে না। তাই চেষ্টা করবে উত্তম শ্রোতা হওয়ার জন্য। নিম্নতরের তো যে কেউ হতে পারবে, কিন্তু উত্তম শ্রোতা হওয়া খুব কঠিন। যে শ্রবণ করবে কথা, সে অনায়াসে বৈকুণ্ঠ লাভ হবে। শ্রোতা আগে যায়, পরে পরে বক্তা যায়, কেন বলেন তো? বলে যদি কোন শ্রোতা মনোযোগ সহকারে শ্রবণ করে আর সে ভগবত ধাম প্রাপ্তি করে, তখন ভগবান তাকে দেখে জিজ্ঞাসা করে যে তুমি কেন এসেছো? বলে আমি ভাগবত কথা শ্রবণ করে এসেছি। তখন ভগবান যদি জিজ্ঞাসা করে যে তুমি কার মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করেছো, কোন বক্তার মুখ থেকে তুমি ভাগবত কথা শ্রবণ করেছো, তখন যদি শ্রোতা বলে যে আমার কথা যদি বলে ওই অধমের মুখ থেকে, ওই নরাধমের মুখ থেকে আমি শ্রবণ করেছি, তখন যদি ভগবানের কৃপা হয় তাহলেই একটি বক্তা বৈকুণ্ঠে যেতে পারে, নচেত সে এইখানেই থেকে যায়। তাই সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে শ্রোতাকে। শ্রোতাকে ভালো হতে হবে, বক্তা যেমন হোক। আমরা যে এই পঞ্চতত্ত্বের দেহে গঠিত, এই জরাশীর্ণ দেহ, এই মায়াতে বশীভূত দেহ নিয়ে এসেছি ধরাধামে। একটি সুন্দর কথা আছে ভাগবতে, খুব সুন্দর একটি চরিত্র। বলে একটি রাজা ছিল, ঋষভদেব তার নাম, ঋষভদেব রাজা। ঋষভদেব রাজার একটি ছেলে ছিল ভরত, ভরত মহারাজ। রামের ভাই ভরত, সে ভরত নয়, এ অন্য ভরত। ঋষভদেবের ছেলে ছিল ভরত। ভরত বিবাহ করল, ভরতের 10টি পুত্র সন্তান হয়েছিল। পরবর্তী সময়ে ভরত মনে মনে ভাবছে, দেহ সুখ তো অনেক পেয়েছি, অনেক আরাম করেছি, কিন্তু যা করতে আমি এই ধরাপৃষ্ঠে এসেছি সে তো আমার হলো না। দিনের পর দিন চলে যাচ্ছে, রাত্রির পর রাত্রি কেটে যাচ্ছে, সবকিছুই হচ্ছে, কিন্তু ভগবান যেই লক্ষ্য নিয়ে, যেই কামের জন্য আমাকে ধরাতে পাঠিয়েছে সেটাই হলো না। তখন ভরত মনে মনে চিন্তা করে নির্ধারিত করলো যে আমি আর সংসার ধর্মে থাকবো না, আমি এবার সন্ন্যাস হয়ে যাব। ভরত মহারাজ তখন সন্ন্যাস হয়ে গেলেন, বনে চলে গেলেন, তপস্যা করতে লাগলেন। তপস্যা করতে করতে অনেক দিন কেটে গেল। একদিন ভরত মহারাজ স্নান করতে গেলেন। নদীর তটে একটি গর্ভবতী হরিণ ছিল। ঠিক তখনই একটি ব্যাজ শিকারী সেই হরিণটিকে শিকার করবার জন্য তার পিছে তাড়া করেছে। হরিণটি ভয়ে ভীত হয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সেই নদীর ভিতরে পড়ে গেল। যখনই ভরত মহারাজ দেখতে পেলেন যে হরিণটি পড়ে গেছে জলের ভিতরে, আমি তাকে বাঁচিয়ে তুলব, এই কথা ভেবে ভরত মহারাজ জলের ভিতরে নেমে এলেন।
আর যখন হরিণটিকে বাঁচাবার চেষ্টা করলেন তখন হরিণটি আরো ভীত হয়ে প্রসব করে দিলেন। হরিণটি মরে গিয়ে ভাসতে ভাসতে চলে গেলেন। আর হরিণের বাচ্চাটি ভরত মহারাজ তুলে উপরে নিয়ে এলেন। সেই হরিণের বাচ্চাটিকে ভরত মহারাজ নিজের কুটিরে নিয়ে গেলেন। কুটিরে নিয়ে গিয়ে লালন পালন করতে লাগলেন। ভরত মহারাজ খুব স্নেহ করতেন হরিণটিকে। এমন করে ভরত মহারাজ তিনি চার মালা করতেন, এখন করতে লাগলেন। যখন হরিণের বাচ্চাটি এসেছে তখন করতে লাগলেন এক মালা। এত নিম্ন গতি হয়েছে ভরত মহারাজের। একদিন হরিণটি বাইরে ছিল, তখনই জঙ্গল থেকে এক পাল হরিণকে দেখে হরিণের বাচ্চাটি চিন্তা করতে লাগলো যে এরা তো আমার সম্বন্ধীয় মতন লাগছে, এরা আমার পরিজনের মতন লাগছে। এই ভেবে হরিণের দলের সাথে হরিণের বাচ্চাটি চলে গেল। যখন ভরত মহারাজ খুঁজতে লাগলেন হরিণের বাচ্চাটিকে পেল না, তখন খুব দুশ্চিন্তা করছেন ভরত মহারাজ। চিন্তা করতে করতে এত চিন্তা করতে লাগলেন যে ওনার মৃত্যু হয়ে গেল। ভরত মহারাজ হরিণের চিন্তা করতে করতে মৃত্যুবরণ করলেন। দেখুন, ভরত মহারাজ রাজপ্রাসাদ থেকে নেমে এসেছিলেন জঙ্গল সাধন করবার জন্য, ভজন করবার জন্য, কিন্তু সামান্য একটি হরিণের মোহে এসে, মায়ায় এসে তার সব তপস্যা, সব সাধনা নষ্ট হয়ে গেল। ভরত মহারাজ যেহেতু মৃত্যুর সময় হরিণের চিন্তা করতে করতে মরেছে, তাই তার পুনর্জন্ম হয়েছে হরিণ হয়ে। হরিণ হয়ে জন্ম হয়েছে মহারাজের। গরুর পুরাণে লেখা আছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় যদি কোনো প্রাণীর চিন্তা করে মরে, সে পুনর্জন্মে সেই প্রাণী হয়েই জন্ম হয়। যদি কোনো ব্যক্তি ভগবত শরণাগত হয়ে ভগবানের নাম চিন্তা করতে করতে মরে, মৃত্যুবরণ করে, তাহলে তার ভগবত ধাম প্রাপ্তি হয়। তাই বলে যে গরুর পুরাণে বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তি যদি একটি সর্প চিন্তা করতে করতে মৃত্যু হয় তার, তাহলে তার পুনর্জন্ম সর্প হয়ে হয়। যদি একটা ব্যক্তি একটি ব্যাঙের চিন্তা করতে করতে মৃত্যু হয়, তাহলে তার পুনর্জন্ম ব্যাঙ হয়ে জন্ম হয়। বলে যে দেখো, মনে করেন কোনো ব্যক্তি, কোনো মা পার্লারে গেল, মনে করেন খুব সুন্দর করে সেজে এসেছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর দেখতেও লাগছে। মাটি দর্পণ দেখে মনে মনে চিন্তা করছে, আহ কত সুন্দর আমাকে দেখাচ্ছে। দেখলো নিজে আমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তিনি তখন ওইখান থেকে, পার্লার থেকে বেরিয়ে একটি রিক্সা চড়ে ফটোগ্রাফারের কাছে এসেছে, ফটো স্টুডিওতে এসেছে একটি ফটো তুলবে বলে। যখন ফটো তুললো আর ফটোটিকে দেখলো, তখন সে ফটোগ্রাফারকে বলতে লাগলো, এই তুমি আমাকে কেমন করে ফটো তুলে দিয়েছো? আমি এত সুন্দর করে সেজে এসেছি পার্লার থেকে, আর তুমি আমাকে এত খারাপ করে ফটো তুলে দিয়েছো। ফটোগ্রাফারটি বললেন যে দেখো, যেমন যাকে দেখতে হবে আমি তো তেমনই ফটো তুলবো।
তুমি বর্তমান, হ্যাঁ তুমি আগে হয়তো সেজে এসেছো, কিন্তু বর্তমান তুমি এমনই দেখা যাচ্ছ, তাই ফটোতেও এমনই দেখতে হয়েছে। যখন তিনি সেজে এসেছে, অটোতে আসবার সময় ঘামে ধুলে মাটিতে তার সব মেকআপ নেমে গেছে। সেই ফটোতে ঠিক তিনি আগে মেকআপের আগে যেমন দেখা যাচ্ছিলেন, এখনো তেমনই দেখা যাচ্ছে। কথাটির মানে হচ্ছে, বলবার অর্থ তাৎপর্য হচ্ছে, দেখেন জীবন ভরে সারা জীবন যদি কোনো ব্যক্তি ভজন সাধন নাও করে, মৃত্যুর সময় যদি ভগবানকে একবার স্মরণ করে, তাহলে সে ভগবত ধাম প্রাপ্তি হতে পারে। আপনি যদি সারা জীবন কিছু না করেন, কিন্তু মৃত্যুর সময় আপনি হরির শরণাগত হয়ে মরেছেন, হরি চিন্তন করতে করতে আপনার মৃত্যু হয়েছে, তাহলে আপনার আর পুনর্জন্ম হবে না। কিন্তু মৃত্যুর সময় সেই একমাত্র হরি শরণাগত হয়ে মরতে পারবে যে শুরু থেকেই হরি নাম, হরি কীর্তন, হরি ভজন, হরি সাধন করেছে। কেউ যাবেন না, প্রসাদের ব্যবস্থা হয়েছে, সকলে প্রসাদ পেয়েই যাবেন। অল্প একটু সময়, প্রায় বিশ্রামের দিকে কথা। যদি কোনো ব্যক্তি বাল্যকাল থেকে মালা নিয়েছে, বাল্যকাল থেকে ভগবানের সেবা করেছে, প্র্যাকটিস করেছে, আমরা তো এখন প্র্যাকটিসই করছি যেন মৃত্যুর সময় একবার হরি চিন্তন করে আমাদের মৃত্যু হয়, একবার যেন হরি কথা মনে পড়ে, ভগবানের সেই সুন্দর মুখার বিন্দু যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে, একবার যেন হরি কথা বলে, একবার যেন কৃষ্ণ বলে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। সেজন্য তো এত পরিশ্রম। যেহেতু ভরত মহারাজ খুব জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, তাই তিনি জানতে পেরেছিলেন যে আমি পূর্বজন্মে কি ছিলাম। যেহেতু তিনি খুব